আজ আমরা চতুর্থ শ্রেণীর নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 9.5। 9.5-এ আমরা শিখব শতাংশ এবং সহস্রাংশের স্থান। ঠিক আছে, তো চলো 1 নম্বর অঙ্কটিতে কি আছে আমরা দেখি। 1 নম্বরে দেখতে চাই নিচের সংখ্যাগুলোকে কতগুলো 1, 0.1, 0.01 এবং 0.001 নিয়ে গঠিত। ঠিক আছে, আমাদেরকে কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, এগুলোকে আমরা কি করব, নির্ণয় করব কিভাবে 1, 0, 1, 0, 0, 1 কিভাবে আমরা গঠন করব আমরা দেখতে চাই। তো চলো কিভাবে করা যায় দেখি। আচ্ছা, প্রথমটিতে দেখতে পাচ্ছি 1.463। তো এখানে কি লিখতে পারি আমরা, প্রথমে আমরা লিখতে পারি একটি একটি কি 1, তাই না? এই সংখ্যাটিতে কি একটি 1। এরপরে দশমিকের পরে আমরা যতগুলো সংখ্যা পাবো আমরা কি করব, শূন্য আমরা এক ঘর করে পিছিয়ে 0, 1 যোগ করে দিব। তো এরপরে কি আছে, 4 আছে, তাই না? তাহলে কি লিখব, 4টি 0.1। তারপরে কি আছে, 6টি 0. আমরা কি করব, এক ঘর পিছাবো, তাই না? তাহলে 0, 1। এরপরে কি আছে, 3টি 0.001। ঠিক আছে, এইভাবে করেই আমরা সবগুলো অঙ্ক করব, একদমই সহজ অঙ্ক। আমরা 2 নম্বর অঙ্কটি দেখি কি আছে, 3.825। তো এটাকে আমরা কিভাবে লিখব, একই রকম ভাবে আমরা লিখব 3টি 1, তাই না? লিখে নিচ্ছি। এখন দশমিকের পরেরগুলোকে কি করব, এক ঘর পেছাবো। 0, 1 করে আমরা পিছিয়ে যাব। তাহলে লিখবো এখন 8টি 0.1। এরপর আছে 2, তাই না? 2টি 0.01। এরপরে কি রয়েছে, 5টি 0.001। ঠিক আছে, আচ্ছা। এবারে আমরা কি করি, 3 নম্বরটি দেখি, 0.2 0.017। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, আমরা লিখব একটি 0.01, তাই না? 0.01। তারপরে কি রয়েছে আমাদের, শেষের সংখ্যাটি হচ্ছে 7, তাই না? তাহলে কি লিখব, 7টি 0.001। ঠিক আছে, আমরা 3-এর 1 নম্বরটি দেখি কি আছে, নিচের সংখ্যাগুলোকে কতগুলো 0.01 নিয়ে গঠিত। ঠিক আছে, আমাদের কাছে জানতে চেয়েছে কতগুলো 0.01 নিয়ে গঠিত। তো 1 নম্বরই দেখতে পাচ্ছি আমরা 0.23 রয়েছে। তো এই অঙ্কটিকে আমরা কিভাবে করতে পারি, আমরা প্রথমে সাজিয়ে লিখব 0.23 সংখ্যাটিতে কি রয়েছে, 3টি, তাই না? 1, 2, 3, তাই না? 3টি 0.01। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা 3টি 0.01 পেয়েছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.03, তাই না? 3 একে 3। ঠিক আছে, এরপরে কি আছে দেখি আমরা কি আছে, দশমিকের পরে কি আছে, 23, তাই না? 2, 3টি কি আছে, 1, 2, তাই না? 2টা আছে, তাহলে কি লিখতে পারি আমরা 0.01 হলো। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 0. এখানে 2টা ঘর না, তাহলে আমরা এখানে 23 লিখে দিব। এখন আমরা কি লিখব, সুতরাং 23টি 0.01 নিয়ে গঠিত।
এই অঙ্কগুলো কি করা যায়, এক লাইনেই করে ফেলা যায়, একটু সাজিয়ে লিখলাম এই আর কি। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে একটু সাজিয়ে লেখা আর কি। আমরা 2 নম্বর অঙ্কটি দেখতে চাই। 2 নম্বরে কি আছে, 4.23, তাই না? তো এই অঙ্কটিতে আমরা কিভাবে করতে পারি, এটাও আমরা লিখব 4.23 সংখ্যাটিতে কি আছে, 3টি 1 2 3, তাই না? তাহলে 3টি কি আছে, 0.01, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 0.03 একে 3, তাই না? আচ্ছা, এরপর আমরা কি লিখব, কি আছে দশমিকের পরে 2 3, তাই না? তাহলে লিখব আমরা 2 3 টি 0. এরপরে 2টা ঘর আছে না, তাহলে আমরা লিখব 23, তাই না? আচ্ছা, তাহলে এটাকে কি রাখা যায়, আমরা লিখতে পারি 0.23 হলো। আচ্ছা, এরপরে আমরা যদি টোটালটাকে হিসাব করি, কত আছে, 4 2 3 423, তাই না? তাহলে আমরা লিখব 423টি কি আছে, 0.01, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা যদি এটা দিয়ে গুণ করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 4.23, আমরা যদি 0.01 দিয়ে এই 423কে আমরা যদি গুণ করি, তাহলে আমরা এই সংখ্যাটা পাই, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 423টি 0.01টি নিয়ে গঠিত। আচ্ছা, এবারে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি কি আছে, 8.07, তাই না? একইভাবে যদি আমরা করি, কি লিখতে পারি আমরা, 8.07 সংখ্যাটিতে কি আছে, আমরা পেছন থেকে যদি কাউন্ট করি, কয়টা, 7টি, তাই না? প্রত্যেকটিতে আমরা কি পেছন থেকে কাউন্ট করেছি না, উপরে 3 ছিল, আমরা 3টি কেন লিখেছিলাম, পেছন থেকে কাউন্ট করাতে পেছনে ছিল কত, 2 3, তাই না? তাহলে আমরা কি করেছি, 3 লিখেছি। এখানে 7 রয়েছে, তাহলে কি লিখবো আমরা, 7টি 0.01 হলো। তো এটাকে যদি আমরা গুণ করে দিই, 7 দিয়ে যদি আমরা 0.01কে গুণ করি, আমরা কত পাবো, 0.07 হলো। এরপরে আমরা কি করব, আমরা কি আছে, আমরা যদি দশমিকটাকে বাদ দিয়ে যদি হিসেব করি, কত হয় সংখ্যাটা, 807, তাই না? তাহলে 807টি কি রয়েছে, 0.01, তো এটাকে আমরা যদি গুণ করে দিই এই সংখ্যাটি দিয়ে, তাহলে আমরা কত পাবো, 8.07 হলো। তাহলে আমরা 807কে যদি 0.01 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা 8.07 পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি লিখব, 807টি 0.01 নিয়ে গঠিত। ঠিক আছে, আমরা 4 নম্বর অঙ্কটি দেখি, একইভাবে যদি আমরা করি, তাহলে কি লিখতে পারি, 11.646 সংখ্যাটিতে, তাই না? সংখ্যাটিতে কি, শেষে থেকে যদি আমরা কাউন্ট করি, কি আছে, 6টি 0.01, তাই না? তো এটাকে যদি আমরা 6 দিয়ে যদি গুণ করে দিই, আমরা কত পাবো, 0.06 হলো। আচ্ছা, এবার দেখি আমরা কি লিখতে পারি, এরপরের সংখ্যাটি কি, এরপরে রয়েছে, আমরা যদি দশমিকের পরে কাউন্ট করি, কত আছে, 4 6, তাই না? তাহলে আমরা লিখি 46টি, এবার আমরা যদি লিখি 0.01, আমরা 0.01 এর সাথে যদি 46কে গুণ করে দিই, কত পাবো, 0.46, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা দশমিক ছাড়া টোটাল সংখ্যাটাকে আমরা লিখব। তো কত হয়, 1146, তাই না? 1146টি 0.01, এবার যদি আমরা এই সংখ্যাটি দিয়ে গুণ করি, আমরা কত পাবো, এখানে কয় ঘর পর দশমিক রয়েছে, 1 2 2 ঘর, তাই না? তাহলে আমরা 2 ঘর পরে দশমিক দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ, আমরা যদি 1146কে যদি 0.01 দিয়ে যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 1146টি
0.01 নিয়ে গঠিত। এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। 11.4, ঠিক আছে, 11.4। তো এটাকে আমরা কি লিখব? 11.4 সংখ্যাটিতে কি রয়েছে? আমরা শেষে থেকে যদি কাউন্ট করি কত হবে? 40টি 0.01, তাই না? আমরা যদি এটাকে কি করি, 40 না 4টি 0.01, তাহলে কি হবে গুণ করলে? 0.4, তাই না? আচ্ছা, এরপরে দেখি আমরা কি লিখতে পারি। আমরা 11.40, আমরা শূন্যটা দিয়ে নিব, কারণ কি এখানে 2টা ঘর পরে আছে, তাই না? তাহলে 2টা ঘর পরে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি 0.01কে যদি 4 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 0.4। এরপরে আমরা কি করব, যেহেতু আমরা 0.01 দিয়ে গুণ করব সেজন্য আমরা একটি লাস্টে 0 দিয়ে নিচ্ছি। তাহলে আমরা কি করব? 11.40কে আমরা কি দিয়ে গুণ করব? 0.01 দিয়ে গুণ করব। তাহলে আমরা কত পাবো? 11.4 পাবো, তাই না? তাহলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা 11.40 কখন পাবো? যখন 0.1 দিয়ে আমরা গুণ করে দিব, তাই না? তাহলে লিখতে পারি আমরা এভাবে, 1140টি, এখানে ভুলবশত আমি দশমিক দিয়ে দিয়েছি, এখানে দশমিক হবে না, তাই না? 1140কে যদি আমরা 0.01 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটা পাচ্ছি, তাই না? তাহলে কি লিখতে পারি? 1140টি 0.01 নিয়ে গঠিত, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা কি করব? 3-এর আমরা 2 নম্বরটি দেখি। এতক্ষণ আমরা 3-এর 1 নম্বরটি দেখলাম, এখন আমরা 3-এর 2 নম্বরটি দেখব। আচ্ছা, কি বলেছে? নিচের সংখ্যাগুলো কতগুলো 0.001 নিয়ে গঠিত? এতক্ষণ কিন্তু আমরা 0.001 নিয়ে কিভাবে গঠিত হয় সেটা আমরা শিখেছি। এখন আমরা 0.001 নিয়ে কিভাবে গঠন করা যায় সেটা শিখব। তো 1 নম্বরে দেখছি কি আছে? 0.015 রয়েছে। তো এই অঙ্কটিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা প্রথমে কি করব? শেষ থেকে কাউন্ট করব। তো শেষের সংখ্যাটি হচ্ছে 5। তাহলে কিভাবে লিখতে পারি আমরা? 5টি 0.001, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই আমরা কত পাবো? 0.005, তাই না? আচ্ছা, তাহলে পরেরটি কত আছে? 2 ঘর পরে আছে কিন্তু 15, তাই না? তাহলে 15টি 0.001, এটাকে যদি আমরা গুণ করে দিই কত পাবো? 0.015, তাই না? তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 15টি 0.001 দ্বারা গঠিত, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর অঙ্কটি দেখছি। আমরা যদি শেষ থেকে কাউন্ট করি কত আছে? 8। তাহলে আমরা লিখতে পারি 8টি 0.001, তাই না? তাহলে এটাকে আমরা যদি গুণ করি আমরা কত পাবো? 0.008 হলো। এরপরে কি রয়েছে? আমরা 2 ঘর পেছাবো, তাহলে কত পাই আমরা? 7, 8, তাই না? তাহলে 78টি 0.001, এটাকে যদি আমরা 78 দিয়ে গুণ করে দিই আমরা কত পাবো? 0.078, তাই না? এরপর আমরা কি করব? 3 ঘর পরে যতগুলো সংখ্যা রয়েছে আমরা লিখে নিব 4, 7, 8, 478টি 0.001। এবার আমরা যদি গুণ করি কত পাবো? 0.478, তাই না? তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি 478টি 0.001 নিয়ে গঠিত, তাই না? এবার আমরা 3 নম্বর অঙ্কটি দেখব, 2.075। আমরা কিভাবে লিখতে পারি? এখানে আমরা যদি শেষ থেকে কাউন্ট করি 5টি 0.001, তাই না? তাহলে 0.00 গুণ করলে কত পাবো? 5। 75টি 0.001
1 সমান কত? 0.075, তাই না? 1 ঘর করে বাড়বে। ঠিক আছে, আমরা গুণ করলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপর আমরা কি করব? দশমিক ছাড়া আমরা সংখ্যাটি লিখি। দুটি 0.001, তাই না? তাহলে কত পাবো আমরা যদি গুণ করি সংখ্যাটিকে? আমরা উক্ত সংখ্যাটিকে যদি 0.001 দিয়ে গুণ করি আমরা এই সংখ্যাটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং সংখ্যাটি 0.75টি 0.001 নিয়ে গঠিত হলো। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4.23, ঠিক আছে? আমরা কিভাবে করব এটা? আমরা 2 ঘর করে লিখতে চাই। আমরা যেহেতু 3 রয়েছে তাহলে 2 ঘর করে লিখলে কি হবে? পেছনে একটা শূন্য জুড়ে দিলাম আমরা, 0.001। তাহলে এটা কি হবে? যদি গুণ করি 0.030, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি কি আছে। আমরা 2 3 লিখলাম, 2 ঘরের সংখ্যাগুলো লিখে ফেলেছি। এখন যেহেতু আমরা 0 অ্যাড করেছি, এখানেও একটি 0 অ্যাড করে দিব। আচ্ছা, 230কে আমরা কি করব? 0.001 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 0.230, তাই না? আচ্ছা, এগুলো গুণ কিন্তু মুখে মুখেই করা যায়, এগুলো করার কোনো প্রয়োজন নেই। তোমরা একটু খেয়াল করলেই দেখবে একদমই সহজ। খালি কোথায় দশমিকটা অ্যাড করতে হয়, জাস্ট এটুকুই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা কি করব? এবার দশমিক ছাড়া যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা লিখব 423। এরপরে যেহেতু 0 আমরা অ্যাড করেছিলাম, এটা লিখে ফেলছি। এতটি 0.001 দিয়ে যদি আমরা গুণ করি কত পাবো? আমরা কিন্তু এই সংখ্যাটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে লিখতে পারি? সুতরাং সংখ্যাটিতে দুটি 0.001 নিয়ে গঠিত, ঠিক আছে? এবারে আমরা 1-এর ক নম্বর অঙ্কটি দেখি কি বলেছে। 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি লিখো। তো আমরা কিভাবে লিখতে পারি? 5টি 0.01 আমরা আগে নির্ণয় করব। কেন 5টাই লিখলাম কেন? কারণ কি বলেছে? 155 আমাদেরকে নির্ণয় করতে বলেছে, তাই না? 155টি কি 0.01 নিয়ে গঠিত সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। সেজন্য আমরা প্রথমেই 5টি দিয়ে শুরু করলাম। তাহলে কি আছে? 0.01 দিয়ে যদি আমরা গুণ করে দিই আমরা কত পাবো? 0.05, তাই না? এরপরে আমরা কি করব? আমরা ডাবল করে দিব 55। তাহলে লিখে ফেললাম 55। আমাদের কাছে 55টি জানতে চেয়েছে। 0.01 আমরা গুণ করলে কত পাবো? 0.55, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব? আমরা এখন টোটাল সংখ্যাটা লিখব। কি বলেছে? 155 আমাদের কাছে বলেছে, তাই না? আমরা দশমিক দিলাম না, দশমিকটা আমরা গুণ করার পরে পেয়ে যাব, তাই না? আমরা এটা মনে মনে রাখছি, আমরা কিন্তু জানি যে কত পাবো, তাই না? আচ্ছা, এইগুলোই হচ্ছে এই অঙ্কের ছোট ছোট পলিসি, কিভাবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো সহজে আমরা করতে পারবো। তো এখানে কি লিখেছি আমি? 155 লিখে নিয়েছি। এটাকে কি করব? আমরা 0.01 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাব? 1.55, যেটা আমাদের কাছে কি নির্ণয় করতে বলেছে, যে সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? তাহলে লিখব কি? সুতরাং সংখ্যাটি হলো কি পেয়েছি? 1.55, ঠিক আছে? আচ্ছা, প্রথমটির মতোই খ নম্বর অঙ্কটি, শুধু প্রথমটিতে বলেছিল 0.01 আর নিচেরটিতে কি বলেছে? 0.001, ঠিক আছে? একটা শূন্য বেড়ে গেছে। একইভাবে করব। লিখছি প্রথমে 5টি 0.001 সমান কত? যদি গুণ করি এই আমরা 0.005, তাই না? এবার লিখব 55টি 0.001কে আমরা যদি গুণ করি কত পাবো? 0.055, তাই তো? এবার কি করব? আমরা দশমিক ছাড়া আমরা কি লিখব? 155টা আমরা লিখে নিচ্ছি।
0.001 দিয়ে যদি আমরা গুণ করি আমরা কত পাবো? 0.1555, তাই তো? আমরা কিন্তু অলরেডি সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখব? সুতরাং সংখ্যাটি হলো কি 0.1555। ঠিক আছে, আমরা গ নম্বর অঙ্কটি দেখি কি আছে। কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত? তো এই অঙ্কটি আমরা কিভাবে করব? আমরা শেষ থেকে কাউন্ট করি। 2 আছে না? তাহলে আমরা লিখে নেই 2টি 0. কি বলেছে? 0.01, তাই না? তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই আমরা কত পাবো? 0.02, তাই না? এরপরে কি আছে? 2 ঘর পেছালে কত হয়? 8 2 82, তাই না? এতটিকে আমরা কি দিয়ে করব? 0.01 দিয়ে আমরা যদি গুণ করে দিই কত পাবো আমরা? তাহলে 0.82 হলো। এখন আমরা কি করব? আগের অঙ্কটির মতন আমরা দশমিক ছাড়া মনে মনে একটা সংখ্যাটাকে আমরা যদি আমরা নির্ণয় করি কত হয় তাহলে? 682, তাই না? এতকে আমরা 0.01 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা উক্ত সংখ্যাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হলো? 6.82। সুতরাং সংখ্যাটি 682 আর কি 682টি 0.01 নিয়ে গঠিত। এটাই তো আমাদের কাছে জানতে চেয়েছিল, তাই না? তাহলে আমরা নির্ণয় করে ফেলেছি। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এখন আমরা ঘ নম্বর অঙ্কটিতে যাব। ঘ নম্বর অঙ্কটিও এর আগের অঙ্কটির মতোই। গ নম্বর অঙ্কটিতে আমরা 0.01 দিয়ে গুণ করেছিলাম। এবার আমরা কি করব? 0.001 দিয়ে গুণ করব। ঠিক আছে, সংখ্যাটা কিন্তু একই রয়ে গেছে। তো কিভাবে আমরা লিখতে পারি? আমরা লিখব শেষ থেকে যদি কাউন্ট করি। আমরা শেষে একটি 0 অ্যাড করে দিব। 0.8, এটা দিয়ে যদি আমরা গুণ করি কত পাবো? 0.820, তাই না? এরপরে যদি আমরা পরের সংখ্যাটি লিখি কত হবে? 2 ঘর যদি লিখি, যেহেতু 0 অ্যাড করেছি আমরা উপরে নিচেও আমরা অ্যাড করে দিব, তাহলে কত হলো? 820, তাই তো? 0.0001, এটা দিয়ে যদি আমরা গুণ করি আমরা কত পাবো? 0.820, তাই না? 1 2 3 1 2 3, 3 ঘর পরে আমরা দশমিক বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব? আমরা দশমিক ছাড়া 682 লিখে নিলাম, আর একটা 0 যেহেতু আমরা অ্যাড করেছিলাম এই 0টা এখানে বসিয়ে দিব। এরপরে কোন সংখ্যাটি দিয়ে আমরা গুণ করব? 0.001 দিয়ে, তাই না? তাহলে এটাকে যদি আমরা 0.001 দিয়ে গুণ করি আমরা কত পাবো? আমরা 3 ঘর পরে যদি এখানে 3 ঘর পরে দশমিক রয়েছে না, আমরা এখানেও 3 ঘর পরে যদি দশমিক বসিয়ে দিই 1 2 3, তাহলে কিন্তু আমরা সংখ্যাটা পেয়ে গেছি, তাই না? আমাদের কাছে কিন্তু এইটাই জানতে চেয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং এতটি 0.001 নিয়ে গঠিত হয়েছে। আমরা 2 নম্বর অঙ্কটি দেখি কি বলেছে। এখানে একটি সংখ্যা রেখা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে? কাউন্ট করে দেখতে হবে যে সংখ্যা রেখাটা কিভাবে আমরা মানে আমাদেরকে ক খ গ করে আমাদেরকে সাজিয়ে দেওয়া আছে। আমরা কাউন্ট করে দেখব যে সেখানে নিম্নের কোন সংখ্যাটা আমরা বসাতে পারি। তো আমরা কিভাবে লিখতে পারি দেখি একটু। আমরা এই সংখ্যা রেখার অঙ্কগুলোকে এইভাবে সাজাবো। আমরা লিখছি প্রথম সংখ্যায় প্রত্যেক ক্ষুদ্রতম ঘর 0.01 নির্দেশ করে। অঙ্কের শুরুতে এটা আমরা লিখে দিলাম। তাহলে কি হবে? এখানে আমরা ক খ গ নির্ণয় করব, তাই না? তাহলে লিখে নিচ্ছি আমরা। সুতরাং ক দ্বারা আমরা এখানে 2টা ঘর যদি আগাই, আমাদেরকে যেখানে ক নির্ণয় করতে বলেছে এই 2টা ঘর যদি আগাই কি দেওয়া আছে? 7.2, তাই না? তাহলে 7.2 তো দেওয়া রয়েছে, 2 ঘর পেছালে কি হবে? 7.22, তাই তো?
তাহলে কেন 2 2 হলো? 7.4 কেন হলো না? 7.4 হলো না কারণ কি আমাদেরকে এটা 0.01 দিয়ে আমাদেরকে কি করতে হবে? কাউন্ট করতে হবে। তাহলে আমরা কি লিখব? ক দ্বারা 7.22 কে নির্দেশ করে। ঠিক আছে? এখন আমরা যদি খ নম্বরটি দেখি। খ দ্বারা আমরা কি বুঝতে পারবো? আমাদেরকে খ জানতে চেয়েছে কি? খয়ের আগে দেখি আমাদেরকে কি দেওয়া আছে। আমরা যদি 5 ঘর খয়ের 5 ঘর পেছনে দেখি কি আছে? 7.3, তাই না? 7.3 এর পরে কয়টা ঘর আমাদেরকে পেছাতে বলেছে? 1 2 3 4 5, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 7.3 এর পরে আমরা 5 ঘর পিছিয়েছি, তাই না? তাহলে 5 ঘর আমরা 5টা লিখে নিলাম। এখানে মোট কথা হচ্ছে কি, আমরা যে সংখ্যাটা আমাদেরকে দেওয়া আছে সেই সংখ্যার সাথে আমরা কত ঘর পিছালাম, সেই সংখ্যার আমরা কত ঘর পেছালাম সেটাই আমরা লিখে দিব। এখানে যেহেতু 2 ঘর পিছিয়েছি সেজন্য আমরা 2 লিখে দিয়েছি। এখানে যেহেতু আমরা কি করেছি? 3 এর পরে 5 ঘর পিছিয়েছি, তাহলে সেই জন্য আমরা 3 এর পরে 5 লিখে দিয়েছি। ঠিক আছে? এরপর আমাদেরকে গতে কত আছে এটা জানতে চেয়েছে আমাদের কাছে। তাহলে আমরা কিভাবে লিখব? কি আছে এখানে? 7.4। 7.4 এর পরে কয়টা ঘর পিছিয়েছি আমরা? আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর পিছিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখব? 7.49 কে নির্দেশ করে। ঠিক আছে? এবারে দেখি 2 নং চিত্রে কি আছে, আমরা লিখে নিব। দ্বিতীয় চিত্রে আমরা প্রথমটিতে কি করেছিলাম? 0.01 দিয়ে গুণ করেছিলাম, তাই না? এবার আমরা 0.001 দিয়ে করব। তাহলে কি হবে? দ্বিতীয় চিত্রে সংখ্যা রেখায় প্রত্যেক ক্ষুদ্রতম ঘর 0.001 নির্দেশ করে। এখানে দেখাই যাচ্ছে কি আছে? 0.00, তাই না? কয় ঘর পেছনে আমাদেরকে যেতে হবে আমরা সংখ্যা রেখার সংখ্যাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পেরে গেছি। তাহলে আমরা কি করব? আমরা অঙ্কটা কিভাবে সাজাতে পারি? সুতরাং ঘ দ্বারা কি কি রয়েছে এখানে আমাদের? আমরা যদি দেখি 0.01 এখানে রয়ে গেছে, তাই না? তাহলে ঘ দ্বারা কোন সংখ্যাটা আমাদেরকে নির্দেশ করবে? আমরা যদি পেছাই, আমরা এর আগের চিত্রে এগিয়েছিলাম, তাই না? এখানে একটা সংখ্যা ছিল, আমরা কি করেছিলাম? পিছন দিক দিয়ে কাউন্ট করেছি, তাই না? এখন আমরা কি করব? আগের থেকে আমরা একটু দেখব, যেহেতু এখানে আমাদেরকে 0.1 রয়েছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 0.001, তাই না? এটাকে নির্দেশ করে। এবার আমাদের কাছে কি তে কি আছে এটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি লিখব? দ্বারা কি আছে এখানে? এরপরে রয়েছে 1 2, তাই না? তাহলে এখানে 0.001 রয়েছে না? তাহলে কয় ঘর পিছিয়েছে? 1 2 3, 3 ঘর পিছিয়েছে, তাই না? তাহলে এটা আমরা লিখে দেব 0.0, তাহলে এটা 3 ঘর পিছালে আমরা 3 লিখে দিয়েছি। চতে কি আছে? এখানে 0.002 রয়েছে না? 1 2 3 4 5 6, 6 ঘর পিছিয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? 0.02, তারপরে কি 6। ঠিক আছে? 6 নম্বরটা দেখি। 0.003, তাই না? এরপরে কয় ঘর পিছিয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8 ঘর পিছিয়েছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 0.038। ঠিক আছে? আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম। ঠিক আছে? এবার আমরা দেখি কি বলেছে। নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করো। সংখ্যাগুলো একটু আমরা বলি। কি আছে? 0.001, তারপর রয়েছে 0.015, তারপর রয়েছে 0.027, এরপর রয়েছে 0.034। আমরা আগের
সংখ্যা রেখাতে যেভাবে কাউন্ট করেছি ঠিক সেইভাবেই আমরা এই অঙ্কটি করেই আমরা লিখেছি। কি আছে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এর আগের অঙ্কটিতে দেখেছিলাম না 0.01 ছিল, তো আমরা পিছিয়ে ছিলাম, তাই না? যেহেতু আমাদেরকে এর চাইতেও ছোট সংখ্যা নির্ণয় করতে হবে, সেজন্যই আমরা যদি 0.001কে নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে আরও 10 ঘর পেঁচাতে হবে, তাই তো? 10 ঘর পেঁচালে আমরা পাবো 0.001। ঠিক আছে? এরপরে কি আছে? 0.01-এর পরে আমরা কয় ঘর পেঁচালে আমাদেরকে নির্ণয়ের সংখ্যাটি পেতে হবে? 0.0015 রয়েছে, তাই না? তাহলে আমাদেরকে, যেহেতু এখানে 0.001 রয়েছে, তাহলে যদি আমরা 5 ঘর পেঁচাই তাহলে কিন্তু আমরা 1/5 পেয়ে যাচ্ছি না? তাহলে আমরা 5 ঘর পিছিয়েছি, আমরা সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি 0.0015। এরপরে দেখি 0.02 রয়েছে। আমাদের কাছে কি জানতে চেয়েছিল? 0.027। যেহেতু পিছনে 7 রয়েছে তাহলে আমরা বুঝতেই পারছি আমাদেরকে 7 ঘর পেঁচাতে হবে, তাই না? আমরা যদি 7 ঘর পেঁচাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 0.027। এভাবেই আমরা এর পরেরটিও করেছি। আশা করছি তোমরা খুব সহজেই অঙ্কটি করতে পারবে।